বন্ধুরা, এখানে আমি একটা স্প্রে বোতলে নিয়েছি কিছু হলুদের পাউডার, তার সাথে কিছু ডিটারজেন্ট পাউডার মিক্স করে নিয়ে একটা লিকুইড বানিয়ে স্প্রে বোতলে নিয়েছি। এটা আমি আজকে আমার গাছগুলোতে স্প্রে করে দেব। কিছু কিছু আমার সিম গাছে, টমেটো গাছে দেখা যাচ্ছে কালো কালো এক ধরনের পোকার আক্রমণ। আমি ঘরোয়া হিসাবে এভাবে পোকার জন্য ফাঙ্গিসাইড বানিয়ে থাকি। আমি কখনো রাসায়নিক কোনো ফাঙ্গিসাইড বা বাজার থেকে কিনা কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করি না, আর কোনো ধরনের সারও আমি করি না ব্যবহার। আমি সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করে থাকি। এখানে রয়েছে আমার কিছু চেরি টমেটোর গাছ, এগুলোতে আমি প্রথমে স্প্রে করে দিচ্ছি। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক আর সবজির বাগান হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুল এসেছে চেরি টমেটো গাছগুলোতে। গাছ ছোট হোক বড় হোক, সবগুলোতে আমি এই মেডিসিনটা দিয়ে দিলাম, আমার ঘরোয়া মেডিসিন। সমস্ত গাছগুলোর এভাবে যত্ন নিলে তাহলে দেখবেন গাছে ফল বেশি হবে। আর এই যে দেখছেন শুকনো পাতাগুলো এভাবে ছাঁটাই করে দিতে হয়। আর কাটিং শাটিং তো প্রথম দিকে চলেই গেছে, এখন আর কাটিংয়ের দরকার নেই। 1G 2G কাটিং এগুলো আগেই দেখিয়েছি। গাছ এখন বড় হয়ে গেছে, এখন ফল ধরার সময়। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে ছোটো ছোটো চেরি টমেটোগুলো এসেছে, আমি দেখাবো একটু কাছে গিয়ে। এখানে সিম ধরেছে, সিম গাছে। আমার বাগানে মোটামুটি অনেক সবজি বর্তমানে আমি পাচ্ছি। আপনারাও যদি একটুখানি কষ্ট করেন, একটুখানি যত্ন নেন, তাহলে এরকম সবজি আপনারাও খুব সহজে পেয়ে যাবেন। এই যে দেখুন ছোটো ছোটো চেরি টমেটো, খুবই ভালো লাগে এগুলো, এমনিতে খেলেও মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আর অনেকগুলো ধরেছিল আমার গত বছর আমার গাছে, এগুলো থেকে বীজ পড়ে এবারও গাছ হয়ে গেছে। তাই আমি বড় টমেটোর গাছে এখনও টমেটো পাইনি। চেরি টমেটো গাছ আমার আগেই হয়ে গেছে, কারণ গত বছরেরই গাছের বীজ ছিল মাটিতে পড়ে। আর এখানে ছোটো গাছও আরও লাগিয়েছি। গাছ ছোটো হোক বড় হোক, সবগুলোরই যত্ন নেবেন, ফল পাবেন। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।